মধুমিতা সরকার নতুন মুভিতে কেন রাজি হলো এবং কেন এই মুভিটা তিনি করবেন সেটাই বলবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মধুমিতা সরকার কেন বাংলা মুভিতে রাজি হলো, এই মুভিটা তিনি কেন করবেন? দেখো, মধুমিতা কিন্তু শুরু থেকে আমি বলেছিলাম এবং মধুমিতা যে আপডেটটা দিয়েছিলেন যে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু কথা বলেছেন যে আমার কাছে বেশ কিছু মুভির আপডেট গিয়েছিল, বেশ কিছু মুভি এসেছে, তো সেইগুলো আমি করিনি কারণ সেগুলো আমার ভালো লাগে নাই, বা ভক্তরা যারা আছে, ফ্যান্সরা যারা আছে, সেই মুভিটা তারা দেখবে না হলে এবং ভালো একটা ফিলিং করতে পারবে না, বোরিং হবে। তো এটার জন্য কিন্তু আমি নতুন নতুন মুভির আপডেট এবং নতুন নতুন মুভি ছেড়ে দিয়েছি। তো এখন এই মুভিটা কেন করেছি সেটাও বলেছেন যে এই মুভিটা আমি করছি যে এই মুভিতে এরকম একটা এক্সপেরিয়েন্স দেওয়া হয়েছে, ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমাকে মানাবেন এবং আমি এই ক্যারেক্টার যদি অভিনয় করি তাহলে কিন্তু ভালো একটা মুভিতে যেভাবে দেখতে পাই দর্শকরা, ভক্তরা, সেরকম একটা মুভিতে পাবে এবং ভক্তরা যেটা চায় সেটা কিন্তু এই মুভিতে পেয়ে যাবে। তো এটা কিন্তু মধুমিতা সরকার বলেছেন। তো ভাবতেই পারছো তোমরা যে তিনি এই মুভিটা এমনি এমনি রাজি হয়নি। তাকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে, যে রোল দেওয়া হয়েছে, সেই রোল যদি অনুযায়ী অভিনয়টা করে তাহলে হলে দর্শকরা খুশি হবে। দর্শকরা বলবে যে আমরা এই অভিনেত্রীর কাছ থেকে একটা ভালো মুভি পেয়েছি, যেটা আমরা আশা করেছি সেটাই হয়েছে। তিনি যেভাবে বাংলাদেশে এসে শুটিং করেছে, মুভিটাতে অভিনয় করেছে, সেরকম কিন্তু ভালোই লেগেছে এবং সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে। তো এটা কিন্তু তিনি বলেছেন। তো এটার জন্য কিন্তু তিনি রাজি হয়েছেন যে এই মুভিতে যে রোল আমাকে অভিনয় করানো হয়েছে, এই রোলটা আমি ছাড়া মনে হয় না বাকি অভিনেত্রীরা করতে পারবে এবং মানিয়ে নিতে পারবে। কারণ এরকম একটা রোল আমি এর আগেও কিন্তু কোনোদিন প্লে করিনি বা প্লে করার চেষ্টা করেছি। তো ডিরেক্টর যখন এই মুভির গল্পটা আমাকে অল্প শোনায়, তো আমি এই মুভির গল্প শুনে কিন্তু রাজি হয়ে গিয়েছি এবং এই মুভিটার গল্পটা শুনে কিন্তু আমি পুরো স্কেপ হ্যাঁ বলে দিয়ে অ্যাকসেপ্ট করে দিয়েছি। তো এই সিনেমাটা আমার কাছে লক করেছি এবং লক করে কিন্তু এটাকে আনলক করে কিন্তু আমি মুভিতে ফিরবো। তো এই হচ্ছে আসল ব্যাপার। মধুমিতা সরকার তিনি কিন্তু বলেছেন যে আমি কিন্তু যেমন তেমন মুভিতে রাজি হয়নি এবং আমার কাছে বেশ কিছু মুভির গল্প গিয়েছে, সেসব মুভি আমি রিজেক্ট করে দিয়েছি। সেসব মুভির গল্প আমার কাছে ভালো লাগেনি বা আমি সেসব মুভির গল্প করিনি। কারণ এই গুলশানের চামেলি এই মুভিতে যেভাবে একটা আমাকে রোল দেওয়া হয়েছে, ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টার হিসাবে কিন্তু আমি এই মুভিটাতে যদিও অভিনয় করি তাহলে দর্শকরা খুশি হবে। দর্শকরা হলে গিয়ে এই মুভিটা ভালোভাবে উপভোগ করতে পারবে। তো এটা কিন্তু তিনি নিজে বলেছেন এবং নিজে অনুযায়ী কিন্তু এই কথাগুলো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়াতে যারা সাংবাদিক ছিল, যারা এগুলো ইন্টারভিউ নিয়ে থাকে, ভিডিও নিয়ে থাকেন, ভিডিও করে থাকেন, তারা কিন্তু এই কথাগুলো খুব ভালোভাবে শুনেছেন। তো তোমরা দেখতে পাবে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার এই গুলশান চামেলির মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কিছু ফটো শেয়ার করেছে, যেগুলো খুব ভালোভাবে কিন্তু শেয়ার করেছেন, খুব ভালোভাবে কিন্তু দর্শকরা কিন্তু খুব মনে রেখেছে। তো এই হচ্ছে যে কেন তিনি এই মুভিটাতে রাজি হলো, কেন এই মুভি করবে। তো বিস্তারিত সব আপডেট পেয়ে গেলে শুধু এই মুভিটা আসতে দাও। বাংলাদেশে ভালো একটা বক্স অফিস হবে, ভালো একটা রেটিংও কাঁপাবে। যদি এই মুভিটা সুপার ডুপার হিট হয়, ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারে, তাহলে আমরা নিচ্ছি যে মধুমিতা সরকার যে কটা মুভি করবেন, যে কটা মুভি রিলিজ দিবেন, সেই কটা মুভি সুপার ডুপার হিট হবে, সুপার ডুপার হিট দিবেন। তো তিনি বেশ কিছু মুভি উপহার দিতে পারবেন এবং সক্ষম হবেন। তো এটা কিন্তু আমরা আশাই করছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কতটা এক্সাইটেড হয়ে আছো বাংলাদেশে এরকম একটা অভিনেত্রীর কাছ থেকে বাংলাদেশে একটা মুভি পাওয়ার জন্য। কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আরিফুল মুভি রিভিউ ৩০ এই চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবাইকে ছোট করে কথা বলতে হচ্ছে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো রোজ দেখো। তোমরা যদি দেখো তাহলে আমি নেক্সট ডে কিন্তু মধুমিতা সরকার এবং তার নতুন মুভির অ্যানাউন্সমেন্ট বা নতুন মুভির ঘোষণা, নতুন মুভির ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে পারবো বা আমি তোমাদের মাঝে দিতে পারবো। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আমি জানি তোমরাও মধুমিতাকে কতটা ভালোবাসো এবং কতটা এক্সাইটেড হয়ে আছো তার নতুন একটা মুভি দেখার জন্য, তার নতুন একটা মুভি হলে বসে দেখার জন্য, আপডেট শোনার জন্য। তো এটা আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলে যাচ্ছি এবং বলছি।
তো আমি আশা করছি যে এই ধরনের একটা ভালো একটা সিচুয়েশন মুভি তার কাছে ভালো লাগবে এবং তিনি খুব ভালোভাবে এই মুভিটা উপভোগ দিবে এবং নতুন হিসেবে দেখার জন্য। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।